খুবই ইন্টারেস্টিং একটা শিরোনাম দর্শক। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। পাশাপাশি লোগো বিএনপির এবং এনসিপির, ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নতুন যেটি হয়েছে, নতুন দল হয়ে তারা বিরোধী দলে চলে যাবে। তাহলে জামাত কি করবে? এতগুলো ইসলামী দলগুলো তাদের অবস্থান কি হবে? আমি জানি না এটা কিসের ভিত্তিতে এই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার দাবি করছে। হইতেও পারে নির্বাচন আসতে আসতে অনেক কিছু পরিবর্তন হইতে পারে, জাতীয় নাগরিক পার্টি হয়তো ভোট পেয়ে ক্ষমতা আসতে পারে। সবকিছুই সম্ভব, বাংলাদেশে অসম্ভব কিছু না। ছাত্ররা যখন নাকি শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসন উল্টায় দিতে পারে, আর ভোটে জিততে সমস্যাটা কোথায়? পারে। কিন্তু নির্বাচনটা তো ভাই হইতে হবে। নির্বাচনটার জন্য সবাই মিলে বলেন যে তাড়াতাড়ি নির্বাচনটা দাও, তারপরে কার কত জনসমর্থন আছে সেটা মানুষের উপর ভরসা রাখতে হবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন। কিভাবে বিরোধী দল হিসেবে সরকারে কিভাবে থাকবে? যাক, আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক গোল টেবিল আলোচনা সভায় এই কথা বলেন। এটা কিসের জরিপ? একটা জরিপের ভিত্তিতে বলতেছে। পিপলস ইলেকশন পালস শীর্ষক এই আলোচনা সভায় একটি জরিপের ফলাফলও তুলে ধরা হয়। জরিপটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। এখন এইসব জরিপ কতটা নির্বাচন আসতে আসতে থাকবে কোনো কিছুই বলা যায় না। যাক, আপাতত হয়তো জরিপে এটার একটা ফলাফল, যাক এটা নিয়ে তৃপ্ত থাকতে পারে যে নতুন দল গঠন করেই একেবারে বিরোধী দলে যাওয়া সেটা কম না। সবাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, এবারে নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, স্পষ্টত অবভিয়াসলি এখনো যা সিচুয়েশন পরিস্থিতি, 1 বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের, অর্থাৎ বিরোধী দল হলে সে বিরোধিতা করতে করতে তার একটা ক্যারেক্টার জন্ম নেয়, অর্থাৎ একটা ইমেজ তৈরি হয়। আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। সরোয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক, আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন, এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সরোয়ার তুষার বলছে যে সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়, প্রতিযোগিতা একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30-35% ভোট টানতে পারে বলে মনে করে সরোয়ার তুষার। তার দাবি, জামাত ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। যাক, এরকম যদি আশা ভরসা পায়, করুক তারা রাজনীতির মাঠে আসলে বোঝা যাবে যে আসলে কে কত জনপ্রিয়, কার কি অবস্থান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।